সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 2, অধ্যায়টির নাম হচ্ছে ভেক্টর এবং পর্ব 5। পর্ব 5 থাকছে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং টপিক্স এবং টাইপ সম্পূর্ণ ভিন্ন। যখন তোমাদের পর্ব আলাদা হবে বা টাইপ আলাদা হবে তখন অঙ্কের যে বা নিয়ম বা অঙ্ক সেটা সম্পূর্ণ কিন্তু আলাদা বা পৃথক হতে বাধ্য। দেখো তদ্রূপ আজকের একটা অঙ্ক এবং অঙ্কটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ ভেক্টরের মান দেওয়া আছে আই যোগ জে যোগ কে, বি ভেক্টরের মান দেওয়া আছে √3i যোগ 3j মাইনাস 2k। বলছে এ ভেক্টরের উপর বি ভেক্টর অভিক্ষেপ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা সেমভাবে আমরা আগে সূত্রটা লিখবো বা দেওয়া আছে কি লিখবো, দেওয়া আছে দিয়ে মানটা কি আছে সেটা তোমাদের লিখতে হবে। এ ভেক্টর সমান সমান লিখো আই যোগ জে যোগ কে এবং বি ভেক্টরের মান দেওয়া আছে √3i যোগ 3j মাইনাস 2k। এটা হচ্ছে আমাদের মান দেওয়া আছে। এখন আমরা সূত্র যেটা জানি, আমরা জানি তোমরা চাইলে লিখতে পারো বা এখন দিয়ে লিখতে পারো। আমরা কি সূত্র জানি? এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান এ বি কস থিটা। এখন যে কাজ করবা, যদি অভিক্ষেপ বলে তখন দেখবা কোন চলকটা পড়ে। অভিক্ষেপ বলছে না বিটা পড়ে, তাহলে বের করবা বি কস থিটার মান। এক কথা শেষ। ওকে, তাহলে বি কস থিটার মান আমরা যখন বের করবো এটা পক্ষান্তর করবো, আমরা একবারে পণ্ডিতগিরি করতে পারবো না আর কি। দেখো এ বি কস থিটা লিখলাম, এটা বসে গেল। যখন আমরা এক্সপার্ট হয়ে যাবো তখন করবো, সমস্যা নেই একবারে। তাহলে বি কস থিটা মান বের করতে বলছে, কেন বুঝবো? অভিক্ষেপ বলছে এবং বিটা পরে, এই জন্য বি কস থিটা। যদি এটা পরে হতো এ কস থিটা মান বের করতাম। তাহলে লেখো বি কস থিটা এ ভেক্টর। বন্ধুরা এটা মূলত সূত্র, কিন্তু আমি টেকনিকই ব্যবহার করলাম যাতে তোমাদের জন্য সুবিধা হয়। তাহলে বি কস থিটা আমি লিখলাম আর মানগুলো এটা নিচে লিখলাম। এখন এ ভেক্টর আর বি ভেক্টর মান আছে, মানটা বসাতো আই যোগ জে যোগ কে। চাইলে তোমরা আলাদা করে নিতে পারবে, সমস্যা নেই। বি ভেক্টর মান √3i যোগ 3j মাইনাস 2k। আর এ যখন লিখবো এ ভেক্টর মান যখন লিখবো তখন বের করার নিয়ম হচ্ছে, তো এর মান এর সাথে কিন্তু কোনো ভেক্টর চিহ্ন নেই, দেখছো? যখন বের করার নিয়ম হচ্ছে এই রুট দিবা আই এর যে মানটা, এর যে সব কি আছে আই সব 1 তাহলে 1 স্কোয়ার, যে সব কত 1 তাহলে 1 স্কোয়ার, পরের সব হচ্ছে 1 তাহলে 1 স্কোয়ার। এখন এটাও হয় এটাও হয়, আই দুবার যদি আমরা ডট গুণ হয় আমরা এটা জানি এর মান 1। √3 আর 1 গুণ করলে √3, এটা যদি গুণ করি তাহলে কত হয় 3, এটা যদি গুণ করি তাহলে -2। এখন কথা হলো স্যার আই কোথায় গেল? বন্ধুরা আমরা আগেই বলছি আই দুবার যদি গুণ করি ডট গুণ হয় মাঝখানে তার মান 1, তাহলে এই জন্য আই বাদ, জে বাদ, কেউ বাদ, শুধুমাত্র সংখ্যাগুলো বসবে। এটা যদি ক্যালকুলেশন করি তার মানে √3। এখানে যদি লিখি যোগ বিয়োগ করি 3 2 যোগ বিয়োগ করি 1 যোগ √3 আর নিচে কত √3। এটা আমরা চাইলে এরপর আর কিছু করা যায় না, জাস্ট যদি কেউ কখনো করতে চাও √3টা আগে হয়, কারণ বড় সংখ্যা যেহেতু আগে এই জন্য আগে দিতে পারো। যোগ আর √3 আগে, 1টা হচ্ছে পরে আর √3 নিচে। এটা এরপর আর কিছু করা যায় না, এটা আমাদের আনসার। ওদের এই টাইপ যদি আসে কখনো, আশা করি 100% অবশ্যই পারবে যদি মনোযোগ সহকারে দেখে। ধন্যবাদ সকলে।